হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার মামার বিয়ে। হ্যাঁ, ব্লগটা অনেক লেটে আপলোড হবে কারণ আমার দীঘার ব্লগগুলো এখনও এডিট করে পোস্ট করা হয়নি। একটা শুধু যাওয়ার ভিডিও পোস্ট করেছি, সেটাই। তো সব ভিডিওগুলো পোস্ট করব, তার মধ্যে হয়তো এটা পোস্ট করে দিতে পারি যদি এডিট হয়ে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে আমার মামার বিয়ে। তোমরা ব্লগটা দেখো। আমি এখন চান করে চলে এসেছি আর মানি ঘুমাচ্ছে ওখানে। ও ঘুম থেকে উঠলে ওকে স্নান করাবো, খাওয়াবো। আর এখন বাজে 9টার মধ্যে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কাজবাজ করে নিয়েছি, ফোন করে বলে দিয়েছিল। তো চলো এবার একটু কিছু খেয়ে নেই আর ওকেও খাইয়ে দিই, চান করিয়ে রেডি হয়, তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো আজকে পুরো দিনটা কি হয় না হয় সব তোমাদের সাথে। রেডি হয়ে গেছি। ওই যে আমার কলকাতা সানগ্লাস পরেছে আর এই যে ও বাবার সাথে কথা বলছে। তো চলো বেরোই। ঠিক আছে বাবা, কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি বলো, মামার মামার বাড়ি যাচ্ছি। হ্যাঁ চলো মা, চলো। তো দেখো, রাস্তায় বেরিয়ে পড়ার পরে আমিও কিছু খাইনি। ও যেহেতু কাজে ছিল, ও কিছু খেয়ে আসেনি, ওই জন্য রাস্তায় বেরিয়ে আমাদের খিদে পেয়ে গেছিলো। তো একটা দোকানে দেখো কচুরি তরকারি খাওয়ার পরে তারপর আমরা চলে গেছিলাম মামার বাড়ি। দিল মেলা একটু ফুটা বেটা, আসলে আমরা ভিডিও দেখতে পারবো না, নাকি দুজন মিলে ভিডিও দেখব? হ্যাঁ কি ভিডিও? এই যে মানে এটা লিংক। ও আচ্ছা, হ্যাঁ কি হলো দেখি সেটা নামা। এইটা ওসব আসছে, আমি পড়বো বলে কি ভিডিও দিচ্ছি? খুলবে তো, এই তো বেশি বকে এরকম শাড়ি। তো দেখো, এই যে আমরা চলে গেছিলাম হচ্ছে, এটা আমার মামার বাড়িতে। তো ওখান থেকে মামাদের বিয়ে হচ্ছিল। আর হঠাৎ করেই মামার বিয়েটা ঠিক হওয়াতে সেভাবে কোনো অনুষ্ঠান হয়নি। ওই ধরে ভেদে বিয়ে বলে না, তো সেভাবেই ওদের বিয়েটা হয়েছিল। ওই জন্যই দেখো একটা ঘরেই ওরা রয়েছে, মানে একটা ঘরে বলতে সবাই মিলেই রয়েছে সেই ঘরে। ওর বাবা মাও সন্ধ্যাবেলা এসেছিলো, মেয়েটাকে নিয়ে চলে এসেছিলো। তো মানে এমন না যে পালিয়ে, মানে অনুষ্ঠান করে না হোক, ছোট্টর উপরে অনুষ্ঠান হয়েছিল, নিয়মকানুন মেনেই হয়েছিল বিয়েটা। তো দেখলেই যে কথা বলছে সে হচ্ছে আমার মেজো মেশো, খুবই মানে আর কি, খুব রসিকের একটা মানুষ। তো যাই হোক, দেখো এই যে ওরা যাচ্ছিল হচ্ছে, যেহেতু জামাইবাবুদের কি কলা পুকুর ঘুরতে হয় বা কিছু, তো সেখানে জামাইবাবু বলতে একমাত্র আমার বাবা আর এই যে আমার মেশো দুজনই। তো মেশো এখানে চলে এসছে কলা গাছ টাছ কাটতে। বাবা অবশ্য চান ধান করে নিয়েছিল বলে বাবা বলছে আমি আর ওসব ঝামেলায় নেই, তুমিই করো। তো দেখো এই যে, হ্যাঁ সব জামাইবাবুদের করতে হয়। এই যে দেখতে পাচ্ছ কলা গাছ নিয়ে যাচ্ছে, কলা গাছ কেটে। চলো চলো চলো, একদম। হ্যাঁ পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছে মামার বিয়েতে। এই তো রয়েছি তো। তো দেখো এই যে বললাম, এটা আমার মেজো মেশো কলা পুকুর খুঁড়ছিল বা কাটছিল, যাই হোক। আর আমার বাবা ওখানে ওপর দিয়ে ছাদে দাঁড়িয়ে ভিডিও করছিল। আমার বাবা একটু আগে ভাগে একটু সরে যায়, কারণ জানে এই যে কলা পুকুর খোঁড়ার সময় বৌদি টৌদি অনেকেই মজা করে গায়ে রং টং দিয়ে দেয় বা কাদাগোলা গোবরগোলা জল টল দেয়। তো দেখো এই যে সবাই আস দিয়ে যাচ্ছিলো আর মেশোতে খুব ভয়ে ভয়ে খুঁড়ছিল কলা পুকুর, কিন্তু খুঁড়তে হয় যেহেতু নিয়ম। তো দেখো, আর যেটা বললাম এই যে আমার মামার বিয়ে যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছিল, তো মামার বাড়িতে বিয়েটা হয়েছিল, ওই জন্য সবাই ওখানে চলে গেছিলাম। সবাই না, আমার মা ভাইটাই যেতে পারিনি, বড় মাসি টাসি আসতে পারিনি, তার কারণ তখন পরীক্ষা চলছিল ভাইদের সব। তো দেখো এই যে সারা পাড়ার লোক টোক সব আসছিল বিয়ে দেখতে, মানে বিয়ে দেখতে না, ঠিক বউ দেখতে এসেছিল। তো আর এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কলা পুকুর ঘোরা দেখছি, তো তোমরাও দেখো। দাদু বাবাও উপরে ভিডিও করছে। হ্যাঁ তুমি ওখানে বসো।
কেন এখানে কি প্রবলেম হচ্ছে? তুমি বেশি জানো। আরে পরিষ্কার জল তো পরিষ্কার আমার কিন্তু তো ভাই কিসের পরিষ্কার জল না কাজ করতে আপন মনে গিয়ে করতে হবে 10 মিনিটের টাইম আছে। আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে মেশো। ওটা পরিষ্কার জল কিছু হবে না তো হবে না জানি আমার সাইড দেশ পাস করতে হবে আমার দুঃখ নেই তো দেশ নাই যাব আমি নিয়ে চলে যাব দেশ পাস করে সব সময় কি দেশ করতে হবে হ্যাঁ চলে যাচ্ছে কোন করছে আর দো মানে কি হলো যাও 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 আরে দেবে না নাও ভয় তো রাখে যাবে তো এত ভয়া দেবে না দেবে না দেবে না চলে না না দেবে না দেবে না আরে একদিন একটা আনন্দ করো রোজ কি আর তুমি আসবা আমি যদি মন করি না মন করলে দিতে দেবে না, দেবে বলছে বলে তাই দয়া করে দিতে দিচ্ছে। আর পিয়ারা পাততে গেছে আরেকটু। বৃষ্টি আসতেছে তো নাও বৌদিরা কেউ নেই পিছন থেকে কেউ দিতে পারছে না একটু অত কাজ করতে না অত কাজ করবো না হ্যাঁ গাড়ি গেছে যা হয়ে গেছে আগুন ঠিক আছে এই ওইটা ভালো হয় ওখানে চেপে দিলে পড়ে যাবে কিন্তু ঘুরতে যখন তখন পড়ে যাবে। ওই কলা গাছটা ভালো করে করো রাস্তায় জলটা কি কলা গাছটা সোজা করে দাও। ওই পড়ে যাচ্ছে ওই দিকটা পড়ে গেল ওই পড়ে গেল ওই দিকটা দেখেছো পড়ে যাচ্ছে কলা গাছ না ফুটে পালাচ্ছে মিষ্টি ওই পেয়ারা মিষ্টি লাল পেয়ারা দে দাও দাও একটুখানি দাও আমার আলতা ঢেলে দিতে হবে আলতা যা 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 গরম লাগছিল তো তাই চানটা করে নিল একটু গোবর দাও একটু আলতা আলতা এখান থেকে বাবা ফিরতে উনেছো 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 সে উপরে একজন ভিডিও করতে যাবো উপরে নিচে আসে না দেখছি মা কইটা মা কইটা সোনালি একটা বেটে ওটা তুলে দে আর এই পায়টা তুলে আন ভাত খাইনি দুপুরবেলা সত্যিটা কোথা থেকে পাইনি এমনিতেও কালকে তো দুধ পান্তা এমনি খেতে যাবে ওটা কারোর বাড়িতে খেতে যায় আর এমনি পাঁচজনকে নিয়ে আর কি যায় দুধ পান্তা খেতে আর দাদুকে বলেছে বাড়ি যেতে বাজারের জন্য বাবা এখানে আয়
কি হলো? আরে আমার এইটা নিয়ে ভয় গো। বাবা চুপ করে বস। যেখান সেখান দৌড়াবে, আমি কেন ছাদে তুলেছো বলো তো? আমি নিয়ে আসছি সেই দেখ হাঁস দেখ, ডাক দেখবে ওখান দিয়ে। চুপ করে দাঁড়িয়ে দেখ। দেখ তো পড়ে যাবে বাবা, এখানে দাঁড়া, যাসনি ওখানে যায় না বাবা, ডাইনোসর চলে আসবে। বাবা এটা নিচু বাবা, ভয়। এখান দিয়ে দেখো। আমার মা ফোন করছে। মা নিশ্চয়ই ফোন করে বলে তুই ঠিক চলে গেছিস। হ্যাঁ ফটো গেছিল নাকি দাদাকে বলেছেন না দেখি না দাদাকে বলেছে দেখি তো তোমরা দেখতেই পেলে এই যে পুকুর, কলা পুকুর ঘুরতে ঘুরতে এত ইয়ার্কি ঠাট্টা ফাজলামিতে লেট হয়ে গেছিলো অনেকটাই, প্রায় সন্ধ্যা হব হয়ে গেছিলো। তো যেহেতু এত নিয়মকানুন বাঙালিদের, মামাকেও প্রথমে গায়ে হলুদ টলুদ দিয়ে নিয়ে লাস্টে কলা পুকুরে স্নানটা যেহেতু হয়, স্নান করিয়ে বরণ টরণ করিয়ে নিয়ে তুলে নেওয়ার পরে এই যে মামিকেও নিয়ে চলে এসেছিলো। তো এই যে মামিরও স্নান টান করিয়ে মানে বরণ টরণ করাতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আর যেহেতু লগ্ন ছিল 8:30 না 9টার দিকে, তো আমি বললাম যে সাজাতে তো অনেকক্ষণই টাইম লাগবে, আমার উপর যেহেতু সাজানোর দায়িত্ব ছিল, তো আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে গেছিলাম। এই যে দেখো প্রায় সাজাতে বসে পড়েছি নিয়ে গিয়ে। তো দেখো আজকের মতো এটুকুই, পরের পার্ট আসছে বিয়ের ব্লগ, সেটা দেখো।